নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এই কিতাবটিকে সাজানো হয়েছে একটি মুকাদ্দামায় আর তিনটি আকসামে। মোট 4টা ভাগ রয়েছে নাকি? একটা মুকাদ্দামা রয়েছে আর তিনটি আকসাম, কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালেস। তো মুকাদ্দামার মধ্যে 3 ফসল ছিল নাকি? ক ফসল ছিল? 3 ফসল। প্রথম ফসলে ইলমে নাহু কাকে বলে, ইলমে নাহুর উদ্দেশ্য কি, ইলমে নাহুর আলোচ্য বিষয় কি। 2 নম্বর ফসলে কালেমা কাকে বলে, কালেমা কয় প্রকার, দলিল হাসর কি, প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা, উদাহরণ, নামকরণ না। আর 3 নম্বর ফসলে কালাম কাকে বলে এবং কালাম গঠনের পদ্ধতি কয়টি না। 3 নম্বর ফসলে কি ছিল? কালাম কাকে বলে এবং কালাম গঠনের পদ্ধতি কয়টি, মানে 2টি নাকি? এরপরে মুসান্নিফ কিসমে আউয়াল শুরু করছিলেন নাকি? কিসমে আউয়াল ইসিম সম্পর্কে, কিসমে সানি ফেল সম্পর্কে, কিসমে সালেস হরফ সম্পর্কে। হ্যাঁ, তো কিসমে আউয়াল ফেল সম্পর্কে ইসিম সম্পর্কে বলছিলেন। তো এর মধ্যে কি আছে? 2টি বাব আর একটি খাতেমা। আল বাবুল আউয়াল, আল বাবুল সানি, এরপরে খাতেমা। আল বাবুল আউয়াল হলো মোরাব সম্পর্কে, ইসমে মোরাব। আর আল বাবুল সানি হলো ইসমে মাবনি সম্পর্কে। আর খাতেমা হলো মোরাব মাবনি বাদ দিয়ে আরো যে প্রকার মুজাক্কার মুয়ান্নাস নাকেরা মারফা আছে না, এই বিভিন্ন প্রকারগুলো আলোচনা কোথায়? খাতেমার মধ্যে। বুঝে গেছে? তো আল বাবুল আউয়ালের মধ্যে ইসমে মোরাব সম্পর্কে না। তো এই আল বাবুল আউয়ালের মধ্যে আবার কি আছে বলছে? একটি মুকাদ্দামা আর 3টি মাকসাদ, একটি খাতেমা নাকি? মুকাদ্দামা, এরপরে মাকসাদে আউয়াল, এরপরে মাকসাদে সানি, এরপরে মাকসাদে সালেস, এরপরে কি? খাতেমা। তো মুকাদ্দামার মধ্যে কয় ফসল? 4 ফসল। কয় ফসল? হ্যাঁ। আর মাকসাদে আউয়ালের মধ্যে কি আলোচনা? মারফুআত। মারফুআত, মারফুআত মানে যেগুলোকে রফা হয়, যে ইসিমগুলো কি হয়? রফা হয়, সেই ইসিমগুলোর আলোচনা কোথায়? মারফুআতের মধ্যে, আর মাকসাদুল আউয়ালের মধ্যে। আর মাকসাদুল সানির মধ্যে হলো মানসুবাত। মানসুবাত মানে যে ইসিমগুলোকে নসব হয়, যে ইসিমগুলো নসব হয়, এই ইসিমগুলো আলোচনা কোথায়? মাকসাদে সানি। আর মাকসাদে সালেস মাজরা সম্পর্কে, অর্থাৎ যে ইসিমগুলো কি হয়? জার হয়, সেগুলো আলোচনা কোথায়? মাকসাদে সালেস। আর খাতমার মধ্যে তাওয়াবের আলোচনা, ওই যে মৌস, সিফাত, নাত, বদল, তাকিদ আছে না, অথবা ব্যান, ওগুলো আলোচনা কোথায়? তাওয়াবের মধ্যে, খাতেমার মধ্যে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো কিসমে বাবুল আউয়াল, কিসমে আউয়াল এর বাবে আউয়াল নাকি? কিসমে আউয়াল এর বাবে আউয়ালের মধ্যে একটি মুকাদ্দামা আর 3টি মাকসাদ আর একটি খাতেমা। তো মুকাদ্দামার মধ্যে আমরা ঢুকছিলাম নাকি? তো মুকাদ্দামার মধ্যে কয় ফসল? 4 ফসল। কয় ফসল? প্রথম ফসলে কি আলোচনা গেছে? ইসম মুরাবের সংজ্ঞা এবং তার উদাহরণ নাকি? হ্যাঁ। দ্বিতীয় ফসলে ইসম মুরাবের হুকুম, এরাব কাকে বলে, আমিল কাকে বলে, মুহাল্লে এরাব কাকে বলে, ইত্যাদি নাকি? হ্যাঁ। আর 3 নম্বর ফসল কি গেল? ইসমে মুরাবের প্রকার না ইসমে মুরাবের এরাবের প্রকার? ইসমে মুরাবের প্রকার আবার ইসমে মুরাবের এরাবের প্রকার, দুটাই। ইসমে মুরাবের প্রকার হলো 16টি আর ইসমে মুরাবের এরাবের প্রকার হলো 9টি। তো 3 নম্বর ফসলে হলো ইসমে মুরাবের এরাবের প্রকার সম্পর্কে নাকি? এগুলো 9টি আমরা কি করলাম? শেষ। 4 নম্বর ফসলে আসলো মুনসারিফ গায়রে মুনসারিফ সম্পর্কে। 4 নম্বর ফসল কি? হ্যাঁ, এই মুনসারিফ গায়রে মুনসারিফের আলোচনা শেষ হলে তখন কি আসবে? মাকসাদে আউয়াল মানে মারফুআত সম্পর্কে চলে আসবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো 4 নম্বর ফসল কি সম্পর্কে? হ্যাঁ, মুনসারিফ গায়রে মুনসারিফ সম্পর্কে। মুনসারিফ আর কি? গায়রে মুনসারিফ সম্পর্কে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো ইসিম, যতগুলো ইসিম পৃথিবীতে আছে ইসিম, এগুলো তো আমরা দেখলাম যে 2 ভাগে ভাগ হবে, মুরাব আর কি? মাবনি। হয় মুরাব হবে অথবা মাবনি হবে, 2টা যে কোনো একটা হতেই হবে। এমন কোনো ইসিম নাই যেটা মুরাবও না মাবনিও না। বুঝেছো না? ইসিম মানে হয় মুরাব হবে অথবা মাবনি হবে। আর মুরাব মাবনি চিনাই তো ইলমে নাহর অর্ধেক না। হ্যাঁ, এরপরে যে মুরাব গেছে না, ইসিম মুরাব,
এই ইসমে মোরাব আবার দুই প্রকার হবে। পৃথিবীতে যত ইসমে মোরাব আছে, ইসমে মোরাব আছে, বুঝতে পারা নাই? মানে ইসিম হলেও দুই প্রকার, কি কি? মোরাব, মাবনি। তো মাবনি কয়টি? 8টি। মাবনি কয়টি? 8টি। এই 8টি বাদ দিয়ে যা রয়েছে এই সবগুলো আবার কয়টি? 16 প্রকার। কয় প্রকার? 16 প্রকার গেল না? বুঝতে পারা নাই? ওই 16 প্রকারের মধ্যে একটা কি আছে? গায়রে মুনসারিফ আছে না নাই? কথা বুঝতে পারা নাই? ওই 16 প্রকারের মধ্যে একটা কি আছে? গায়রে মুনসারিফ আছে। বুঝতে পারো নাই? তাহলে ইসিম দুই প্রকার, মোরাব, মাবনি। আর মাবনি হলো কি? 8টি। এই 8টি বাদ দিয়ে যা আছে সব কি? তো এই যে যা আছে এগুলো কয় প্রকার? মোট 16 প্রকার। কয় প্রকার? 16 প্রকার। এই 16 প্রকারের মধ্যে একটা কি আছে? গায়রে মুনসারিফ আছে। তো মুফরাদ মুনসারিফ সহি কাকে বলা হয় এটা তো জেনেছি নাকি? তারপরে জারে মুনসারিফ সহি ওটাও সংজ্ঞা দেওয়া আছে না? এরপর জামু কাসম মুনসারিফ এটাও তো জেনেছি নাকি? জামুন আর সালেম এটাও তো আমাদের জানা নাকি? আসমে সিয়াতেরও 6টা ইসিম মুখস্থ না? তারপর তাসনিয়া, কিলা, কিলতা এগুলো সব জানা নাকি? হ্যাঁ, এরপরে মুসলিমুনা, জামু সালেম, উলু, ইশরুনা এগুলো সব কি জানা? বুঝতে পারো নাই? আর আলফি মাকসুর, ইসমি মাকসুর এটা তো সংজ্ঞা দেওয়া আছে না? এরপরে গায়রে জামু সালেম, মুজাফ ইলাইয়া, এর মুতাকাল্লিম এটাও তো কি জানা? এরপরে ইসিমান কুস ওটা তো সংজ্ঞা দিয়ে আছে না? হ্যাঁ, এগুলো সবগুলোই আমাদের সম্পর্কে কি আছে? সবগুলো সম্পর্কে আমাদের মোটামুটি জানা আছে। গায়রে মুনসারিফ সম্পর্কে খুব হালকা জানা আছে, খুব কম জানি না। এই জন্য 16টার মধ্যে গায়রে মুনসারিফের আলোচনা মুসান্নিফ এখানে কি করলেন? শুরু করে দিলেন। কথা বুঝে গেছে? মানে ওই যে 16 প্রকার আছে না, তো 16 প্রকারে সবগুলোর ব্যাপারে প্রায় আমরা কি জানি, কিন্তু গায়রে মুনসারিফ সম্পর্কে আমাদের কি নাই? জানা নাই। আর গায়রে মুনসারিফ সম্পর্কে বিশাল এক কি আছে? অধ্যায় আছে। জানার অনেক কিছুই আছে। তো সেগুলো তো জানতে হবে নাকি? হ্যাঁ, এই জন্য মুসান্নিফ এখন কি শুরু করছেন? গায়রে মুনসারিফের আলোচনা। তো গায়রে মুনসারিফের আলোচনা আসলেই এর বিপরীতে কে? মুনসারিফ। এর বিপরীতে কে? মুনসারিফ। কথা বুঝাইতে পারলাম? তাহলে ইসিম কয় প্রকার হলো? 2 প্রকার, মোরাব, মাবনি। মাবনি হলো কয়টি? 8টি, যেটা মুখস্থ করা আছে। ওই যে জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল এগুলো না? হ্যাঁ, আর বাদ বাকি যা আছে এগুলো সব আবার কয় প্রকার? 16 প্রকার। বা এটাও বলতে পারো যে বাদ বাকি যা আছে সব 2 প্রকার, মুনসারিফ, গায়রে মুনসারিফ। তো মুনসারিফ আর কি? গায়রে মুনসারিফ। তো যেগুলো মুনসারিফ এগুলো আবার 15টি। মোট কয়টা এলো? আবার 16টি হয়ে গেল। বুঝতে পারো নাই? একবার ভাগ করতে পারো যে ইসমে মোরাব হলো মোট, ওই যে ইসমে মাবনি 8টা, এই 8টি বাদ দিয়ে যা আছে সব কি ইসমে মোরাব। তো এই ইসমে মোরাব গুলো মোট প্রকার হলো কয়টি? 16টি। বুঝেছো না? এটাও ভাগ করতে পারো। বা বলতে পারো ইসমে মোরাব হলো আবার 2 প্রকার। কয় প্রকার? কি কি? মুনসারিফ, গায়রে মুনসারিফ। হয় মুনসারিফ হবে অথবা গায়রে মুনসারিফ হবে, দুটো যে কোনো একটা হতেই হবে। এমন কোনো ইসিম না যেটা মুনসারিফও না গায়রে মুনসারিফও না। তো আবার মুনসারিফ যেটা এটা আবার কয় প্রকার? 15 প্রকার। কত? মোট কয় প্রকার হয়ে গেল? হ্যাঁ, তুমি যেদিক দিয়ে কান ধরো কানই ধরবো নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারলাম? তাহলে এখানে নকশা করতে পারবা। ইসিম 2 প্রকার, মোরাব, মাবনি। মাবনি আবার 8 প্রকার, একটা একটা করে দিয়ে দিলে, বুঝছি না? আবার ইসিম মোরাব আবার 16 প্রকার, একটা 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 করে দিয়ে দিলে। বা ইসিম মোরাব 2 প্রকার, মুনসারিফ, গায়রে মুনসারিফ। মুনসারিফ আবার 15 প্রকার, একটা একটা করে নকশা হয়ে গেছে না? কথা বুঝছো? ফাসলুন আল ইসমুল মুরাব, ইসমে মুরাব আলা নাওয়াইনি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। মুনসারিফুন প্রথম প্রকার কি? মুনসারিফ। আর দ্বিতীয় প্রকার ওই যে শেষ লাইনে একটু কিছু কয়েক লাইন পরে বলবে গায়রু মুনসারিফিন, 2 নম্বর কি? গায়রে মুনসারিফ। পাইছো? হ্যাঁ, বলছে এখানে মুনসারিফুন প্রথম প্রকার হলো মুনসারিফ। এই 2-3 লাইন পরে গিয়ে বলছে কি? গায়রু মুনসারিফিন, 2 নম্বর হলো গায়রে মুনসারিফ। কথা বুঝে গেল? হ্যাঁ, তার মুনসারিফের সংজ্ঞা দিবে। ফাসলুন 4 নম্বর ফসল, আল ইসমুল মুরাবু, ইসমে মুরাব আলা নাওয়াইনি কয় প্রকারে? 2 প্রকারে। আল ইসমুল মুরাব মুরাক্কাবে তাওসিফি না? ইসমে মুরাব এটা অর্থ কিভাবে করতে হবে? ইসমে মুরাব এটা হলো মুবতাদা, মুরাক্কাবে তাওসিফি মুবতাদা হলো, আলা নাওয়াইনি এটা কি হলো? খবর। তা আল ইসমুল মুরাব আগে মুবতাদা অর্থ করছি না? ইসমে মুরাব হলো আলা নাওয়াইনি 2 প্রকারের উপরে, মানে কি? 2 প্রকার। 2 প্রকারের উপরে মানে কি? 2 প্রকার। মুনসারিফুন প্রথম প্রকার কি? মুনসারিফ।
ওয়া হুয়া। আর মুনসারিফ কাকে বলা হয় নাকি? তো মুনসারিফ কাকে বলা হয়? নাহমিরে কি পড়েছো? নাহমিরে, নাহমিরে ৯টি স্বভাবে ২টি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে না, অথবা এমন একটা স্বভাব পাওয়া যাবে না যেটা দুই স্বভাবের স্থলাভিষিক্ত। ৯টা স্বভাব আছে। স্বভাব মানে হলো কারণ। ৯টা কারণ আছে, ৯টা বিষয় আছে। বুঝেছ না? এই ৯টা বিষয়ে ২টা বিষয় যদি একসাথে কোন ইসিমের মধ্যে পাওয়া যায়, এটা কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। বুঝেছ না? বা এই ৯টার মধ্যে কয়েকটা স্বভাব আছে খুব শক্তিশালী। এরা ২টা সমান ক্ষমতা রাখে। তো ওই যে ২টা সমান ক্ষমতা রাখে যে স্বভাবগুলো, এগুলো যদি একটা পাওয়া যায় কোন ইসিমের মধ্যে, তাহলে কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। আর যদি এরকম না হয় যে ২টা স্বভাব যার মধ্যে নাই, বা এমন একটা স্বভাব নাই যে স্বভাবটা কি ২ স্বভাবের কায়েম মাকাম, তাহলে এটা কি হবে? মুনসারিফ হয়ে যাবে। কথা বুঝে গেছে? ৯টা স্বভাব আছে। ৯ স্বভাব কি? সামনে আসছে। সামনে দিবে ওগুলো। হ্যাঁ, ওয়া হুয়া। আর হুয়ার মাঝে মুনসারিফ। ওয়া হুয়া আর মুনসারিফ বলা হয় মা লাইসা ফিহি সাবাবানি, মা লাইসা ফিহি। তো হুয়া এটা মুবতাদা না? এটা আগে অর্থ করতে হবে। ওয়া হুয়া আর মুনসারিফ বলা হয়। আর মা লাইসা ফিহি সাবাবানি, এটা কি হবে? খবর। তো মা ইসম মৌসুল, লাইসা ফিহি, এই হির মাঝে মা। তো মার অর্থ কোথায় করতে হবে? ফিহি। হ্যাঁ, মা লাইসা ফিহি, যার মধ্যে হবে না বা যার মধ্যে নেই, সাবাবানে, ২টি স্বভাব। কয়টি স্বভাব? হুম। আও অথবা ওয়াহিদুন, এমন একটি স্বভাব। ওয়াহিদুন নাকেরা মারফা, নাকেরা। এ নাকেরার পরে কি আসছে? ইয়াকুমু ফেল আসছে, তাহলে কি থাকে হবে? মাউসুফ সিফাত নাকি? হ্যাঁ, এখানে মৌসুফ অর্থ আগে করতে হলে কি করতে হবে? এমন। মজা লাগছে না অর্থ করতে? হ্যাঁ। আও ওয়াহিদুন, অথবা এমন একটা স্বভাব হবে না। আও ওয়াহিদুন মানে কি? অথবা এমন একটা স্বভাব হবে না। ইয়াকুমু, ইয়াকুমুর মধ্যে হুয়া আছে, মারজাকে ওয়াহিদ। ওই যে জুমলা যদি সিফাত হয় তার মধ্যে একটা জমির থাকবে, কার দিকে যাবে? মাউসুফের দিকে যাবে। হ্যাঁ। আও ওয়াহিদুন, অথবা এমন একটি স্বভাব হবে না। ইয়াকুমু যেটা দ্বন্দ্বয়মান বা যেটা দাঁড়িয়ে আছে। মাকামা হুমা, মাকামা হুমা। মাকাম মানে কি? স্থান। হুমা, হুমার মার্জাকে সাবাবানে, ২ সাহাবের স্থানে। আও ওয়াহিদুন, অথবা এমন একটি স্বভাব হবে না। ইয়াকুমু যেটা দাঁড়িয়ে আছে। মাকামা হুমা, ২ সাহাবের স্থানে। কথা বুঝতে পারছো? ২ সাহাবের স্থানে। মিনাল আসবাবিত তিসআ, ৯টি সাহাবের মধ্য থেকে। মিনাল আসবাবিত তিসআ, আল আসবাব আত তিসআ, মুসা সিফাত না? অর্থ কিভাবে করতে হবে? সিফাত অর্থ করো। ৯টি সাবাবের মধ্য থেকে। বুঝেছ না? মৌসুফ অর্থ আগে যদি করো তাহলে কি হবে? আল আসবাব, ওই স্বভাব সমূহ, জমা না? ওই স্বভাব সমূহ আর তিসআ, যেগুলো ৯টা, যেগুলো ৯টি। তো সিফাত অর্থ করলে আগে ভালো মিলছে না? মিনাল আসবাব তিসআ, ৯টি স্বভাবের মধ্য থেকে। তাহলে মুনসারিফের সংজ্ঞা পাওয়া গেছে তো নাকি? যে মুনসারিফ বলা হয় যার মধ্যে ২টি স্বভাব হবে না, অথবা এমন একটি স্বভাব হবে না যে ২ সাহাবের স্থলাভিষিক্ত বা ২ সাহাবের স্থানে থাকে। মিনাল আসবাব তিসআ, ৯টি স্বভাবের মধ্য থেকে। তাইলে মুনসারিফ বলা হয় ৯টি স্বভাবের মধ্যে থেকে যার মধ্যে ২টা স্বভাব হবে না, হবে না, না। হ্যাঁ, অথবা এই ৯টি স্বভাবের মধ্যে থেকে এমন একটা স্বভাব হবে না যেটা ২ স্বভাবের স্থলাভিষিক্ত। কথা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন গায়রে মুনসারিফ কাকে বলা হয়? উল্টাটা কি? মুনসারিফ যাকে বলা হয় তার বিপরীতটা কি? তাহলে গায়রে মুনসারিফের সংজ্ঞা কি হবে? হ্যাঁ, ৯টি স্বভাবের মধ্যে থেকে যার মধ্যে ২টি স্বভাব হবে, অথবা ৯টি স্বভাবের মধ্যে থেকে এমন একটি স্বভাব হবে যে ২ স্বভাবের ক্ষমতা রাখে বা ২ স্বভাবের স্থলাভিষিক্ত। গায়রে মুনসারিফের সংজ্ঞা হয়ে গেল। বুঝে গেছি না? হ্যাঁ। তো মুনসারিফুন, প্রথম নম্বর হলো মুনসারিফ। ওয়া হুয়া আর মুনসারিফ বলা হয় মা লাইসা ফিহি, যার মধ্যে হবে না সাবাবানে, ২টি স্বভাব হবে না। আও ওয়াহিদুন, অথবা এমন একটি স্বভাব হবে না। ইয়াকুমু মাকামাহুমা, যেটি ২টি স্বভাবের স্থানে দণ্ডায়মান বা দাঁড়িয়ে আছে বা ক্ষমতা রাখে। দেখছি না? মিনাল আসবাবিত তিসআ, ৯টি স্বভাবের মধ্য থেকে। ৯টি স্বভাব কি কি? সামনে আসছে, সামনে আসবে ওগুলো। বুঝে গেছে? হুম। তো ৯টি স্বভাব কি কি? নাহমির মুখস্থ করেছো না? কি?
হ্যাঁ, আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজন ফেল, আলিফ বা নুন, জাইদাতান। এগুলো আবার সামনে দিবি একটা একটা করে। এই হলো ৯টি স্বভাব। তো এই ৯টির মধ্যে ২ স্বভাবের ক্ষমতা রাখে কে কে? জমা। এটা কি? জমা। আরেকটা হলো যে তানিস আছে না? তো তানিস ক প্রকার? তানিস হলো ৪ প্রকার। ওই যে তা, তানজবিদ তা মালফুজা, প্রকাশ্যে তাটা হবে। আর তানজবিদ তা মুকাদ্দারা, গোপনে তা হবে। ২ প্রকার। আর আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তো যে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা আছে না? এই ২টা হলো কি ২ স্বভাবের কায়েম মাকাম। বুঝতে পারো নাই? আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা, এই ২টা কি ২ স্বভাবের স্থলাভিষিক্ত। তাহলে কয়টা হলো? ৩টে হয়ে গেল। জমা আর কি আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই ৩টা হলো ২ স্বভাবের স্থলাভিষিক্ত। বুঝে গেছে না? এই ৩টার মধ্যে থেকে কোন একটা যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। অথবা বাকি যেগুলো আছে ৩টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলোর মধ্যে থেকে যদি ২টা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। কথা বুঝে গেছে? এই যে এখানে বলল যে ৯টি স্বভাবের মধ্যে থেকে যেগুলো এমন একটি স্বভাব হবে না যেটা ২ স্বভাবের কামকাম। তো ২ স্বভাবের কামকাম বা ২ স্বভাবের ক্ষমতা রাখে এগুলো কয়টা? ৩টা। বুঝে গেছে না? হুম। আচ্ছা। কাজাইদুন, যেমন কি জাইদুন। ওয়াইসাম্মা, এর নামকরণ করা হয়েছে। কার নাম? এই যে মুনসারিফের নাম। আল ইসমাল মুতামাক্কিনা, কি করে? ইসমে মুতামাক্কিন করে। ইসমে মুতামাক্কিন করে। এখন এই যে মুনসারিফের হুকুম কি নাকি? ওয়া হুকমুহু, মুনসারিফের হুকুম হলো, মুনসারিফের হুকুম হলো আইয়াত হুকমুহু, এটা মুরাক্কাব ইজাফি না? মজা মজা মিলে মুবতাদা কি? এই জন্য মুবতাদার অর্থ আগে করছি। ওয়া হুকমুহু, তার হুকুম হলো, এ হুর মার্জা কে? মুনসারিফ। হুকমুহু, আর এই মুনসারিফের হুকুম হলো আইয়াদখুলাহুল হারাকাতুস সালাসু মাআত তানবিন। আইয়াদখুলা, আন মাসদারিয়া না? হ্যাঁ, এই জন্য কি হলো? ফেল মুজারাকে নসব হলো। আইয়াদখুলা, প্রবেশ করা, হু, হুর মার্জা কে? মুনসারিফ। আইয়াদখুলা হু, মুনসারিফের মধ্যে প্রবেশ করা, আল হারাকাতুস সালাসু, কোন মুরাক্কাব? মুরাক্কাবে তাওসুফি না? আল হারাকাত, হারকাতুন জামা হলো হারাকাত। হারকাত মানে কি? ওই যে জবর পেশ হারকাত। আস সালাসু ৩। আল হারাকাত সালাসু ৩ হারকাত। আগে সিফাত অর্থ করলাম নাকি? আল হারাকাত সালাসু ৩ হারকাত প্রবেশ করা, মাআত তানবিন, তানবিনের সাথে। কার সাথে? মানে মুনসারিফের মধ্যে ৩ হারকাতে প্রবেশ করবে, জের জবর পেশ এবং তানবিনেও প্রবেশ করবে। যেমন জাইদুন, জবর হয়েছে না, হয় নাই? তানবিন হয়েছে না? জাইদান, জাইদুন পেশ হয়েছে না? তানবিন হয়েছে না? জাইদান, জবর হয়েছে না? তানবিন হয়েছে না? জাইদিন, জের হয়েছে না? তানবিন হয়েছে না? হ্যাঁ, তো ৩ হারকাতে প্রবেশ করছে এবং তানবিনেও প্রবেশ করছে। এটা কার হুকুম? মুনসারিফের হুকুম। আর গায়রে মুনসারিফের হুকুম কি? হ্যাঁ, যে কাসরা প্রবেশ করবে না, আর কি তানবিন প্রবেশ করবে না। মানে ৩ হারকাতের মধ্যে ২টা প্রবেশ করবে, পেশ আর জবর, এই ২টা হবে, কিন্তু কি হবে না? কাসরাটা হবে না আর তানবিন হবে না। বুঝেছে না? তো কাসরা হবে না, তো কাসরা স্থানে থাকতে হবে নাকি? কাসরা হয়নি তো কাসরা স্থানে এমনি থাকি যাবে, সাকিনে থেকে যাবে নাকি? কাসরা হবে না, তো কাসরা স্থানে কেউ তো হবে নাকি? তো কাসরা স্থানে কি হবে? জবর হবে। বুঝে গেছে? ওয়া হুকমুহু, এর হুকুম হলো, মুনসারিফের হুকুম হলো আইয়াদখুলাহু, ওই মুনসারিফের মধ্যে প্রবেশ করা, আল হারাকাতুস সালাসু ৩ হারকাত, মাআত তানবিন, তানবিনের সাথে। তাকুলু, তুমি বলবে, যা আনি যাইদুন, পেশ হয়েছে, তানবিন হয়েছে নাকি? ওয়া রাআইতু যাইদান, জবর হয়েছে, তানবিন হয়েছে। ওয়া মারারতু বিযাইদিন, জের হয়েছে, তানবিনও হয়েছে নাকি? আচ্ছা, তাহলে এখানে কি গেল? মুনসারিফ কাকে বলে, মুনসারিফের হুকুম কি? কয়টা কথা গেল? মাত্র ২টা কথা। মুনসারিফ কাকে বলে আর মুনসারিফের হুকুম কি? ২টা কথা মনে থাকবে না? হ্যাঁ। ওয়া গায়রু মুনসারিফিন, ২ নাম্বার হলো গায়রে মুনসারিফ। ২ নাম্বার কি? গায়রে মুনসারিফ। ওয়া হুয়া, আর গায়রে মুনসারিফ বলা হয়, এ হুয়ার মানে কি? গায়রে মুনসারিফ। ওয়া হুয়া, আর গায়রে মুনসারিফ বলা হয় মা ফিহি, দেখো এখানে লাইসা হটিয়ে দিয়েছে,
না, বাংলাতে না ছিল না, নাটা কি করেছে, হটিয়ে দিয়েছে। এখানে আরবিতে লাইসা হটিয়ে দিয়েছে। ওখানে মুনসারিফের সংখ্যার মধ্যে ওয়াহুয়া মা লাইসা, লাইসা আছে না নাই, কিন্তু এখানে লাইসাটা হটিয়ে দিয়েছে, বুঝেছি না? হ্যাঁ, ওয়া হুয়া আর গায়রে মুনসারিফ বলা হয় মা ফিহি, যার মধ্যে হবে, মা ফিহি, যার মধ্যে হবে, সাবাবান, দ্বিতীয় স্বভাব হবে, আও ওয়াহিদুন, অথবা একটা স্বভাব হবে, মিনহা, কা থেকে, হার মার্জা হলো আসবাবে তিসআ, ওই ৯টি স্বভাবের মধ্যে থেকে, হার মার্জাকে, হ্যাঁ, ওই ৯টি স্বভাবের মধ্য থেকে এমন একটি স্বভাব, ইয়াকুমু মাকামাহুমা, ইয়াকুমু, ওই যে ওয়াহিদুন মৌসুফ না, ওয়াহিদুন, অথবা এমন একটি স্বভাব, ইয়াকুমু, যেটা দাঁড়িয়ে আছে, মাকামাহুমা, দুই সাহাবের স্থানে, যেটা দাঁড়িয়ে থাকে দুই সাহাবের স্থানে, মানে যেটা দুই সাহাবের স্থলাভিষিক্ত বা দুই সাহাবের ক্ষমতা রাখে, যেটা, কথা ক্লিয়ার? এই হলো কি গায়রে মুনসারিফ, যার মধ্যে দুইটা স্বভাব হবে ৯টি স্বভাবের মধ্যে থেকে, অথবা এমন একটা স্বভাব হবে যেটা দুই সাহাবের ক্ষমতা রাখে, দুই সাহাবের ক্ষমতা রাখে। এগুলো কোন কয়টা বলছি? তিনটা। দুই সাহাবের ক্ষমতা রাখে এগুলো কয়টা? তিনটা। এখন ওই যে ৯টি স্বভাব কি? ওয়াল আসবাবুত তিসআতু, ওয়াল আসবাবুত তিসআতু, ওই ৯টি স্বভাব হলো, এটা কি মুরাক্কাবে তাওসিফি। আল আসবাবুত তিসআতু, ৯টি স্বভাব হলো, হিয়া, সেগুলো হলো আল আদলু, এক নম্বর কি আল আদলু, ওয়াল ওয়াসফু, দুই নম্বর কি ওয়াসফ, তিন নম্বর হলো ওয়াত তানিসু, তানিস, চার নম্বর কি ওয়াল মারিফাতু, পাঁচ নম্বর হলো ওয়াল উজমাতু, উজমা, ছয় নম্বর হলো ওয়াল জামউ, জামা, সাত নম্বর হলো ওয়াত তারকিবু, তারকিব, আট নম্বর হলো আল আলিফ আর নুনু আজ-জায়দাতান, আলিফ আর নুন জায়দাতান, ৯ নম্বর হলো ওয়া উজুনুল ফি'লি, উজুনে ফি'ল। এই হলো ৯টি স্বভাব, আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, আলিফা, নুন, জায়দাতান ওয়া উজুনুল ফি'ল, ৯টি স্বভাব নাকি? মুখস্থ করে নিবা, নামে তো মুখস্থ করছো নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন মুনসারিফের সংজ্ঞা দিয়েছিল না প্রথমে, এবারে মুনসারিফে কি দিল, হুকুম দিল। তো এখানে গায়রে মুনসারিফের সংজ্ঞা দিল না, তো গায়রে মুনসারিফ হুকুম দিবে না, দিবে না? এই গায়রে মুনসারিফ হুকুম দিচ্ছে, ওয়া হুকমুহু, গায়রে মুনসারিফের হুকুম হলো, ওয়া হুকমুহু, গায়রে মুনসারিফের হুকুম হলো, আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু, আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু, আল্লাহ ইয়াদখুলাহু, এই হুর মার্জাকে গায়রে মুনসারিফ, আল্লাহ ইয়াদখুলাহু, এই গায়রে মুনসারিফের মধ্যে প্রবেশ করবে না, আল কাসরাতু, কাসরা, ওয়া তানভিনু, তানভিন, কাসরা এবং তানভিন প্রবেশ করবে না। তো কাসরা প্রবেশ করবে না বুঝলাম, তো কার কাসরা স্থানে কে হবে? সাকিনে থেকে যাবে, কি কিছু তো হইতে হবে নাকি, না খালি থাকবে হরফটা? বুঝতে পারো নাই? যেমন উমারু, পেশ হইলো, উমার, রর পরে কি হলো, জবাই হলো। এখন উমারি, রনে যে জের হবে না, তো জের না হলে অন্য একটা হরকত তো হইবে নাকি, তিন হারকাত যেকোনো একটা তো হইতে হবে, তিনটা হারকাত না, তো তিনটা যেকোনো একটা তো হইতে হবে নাকি, তো কাজটা তো হবে না, তো হবে কি? ওই বলছে ওয়ায়াকুনু, হবে, ফি মাউযিইল জাররি, মাউযি মানে স্থান, ফি মাউযিইল জাররি, মুরাক্কাবে ইজাফি, মাউযিইল জাররি, জারের স্থানে হবে, মাফতুহান আবাদান, মাফতুহান জবরযুক্ত, আবাদান সর্বদা, বুঝেছ না? যার স্থানে সর্বদা জবরযুক্ত হবে। তাকুলু, তুমি বলবে, যা আনি আহমাদু, পেশ হয়েছে, তানবির হয়েছে, হয় নাই। রাআইতু আহমাদা, জবর হয়েছে, তানবির হয়েছে, হয় নাই। ওয়া মারারাতু বি আহমাদা, আহমাদা, জের হয়েছে কি না, জের স্থানে কি হয়েছে, আহমাদা, দালের উপরে জবর হয়েছে, তানবির হয়েছে কি, হয় নাই। কথা ক্লিয়ার? এখানে একটা খেয়াল লক্ষ্য করো, কথা শেষ, আলোচনা শেষ। এখানে দেখো যে লা ইয়াদখুলাহুল কাসরাতু, লা ইয়াদখুলু, লা ইয়াদখুলা ফেল না, এই ফেলের ফাইল কে, আল কাসরাতু, কে, আল কাসরাতু। তো লা ইয়াদখুলা, এটা মুজাক্কার ফেল না মুয়ান্নাস ফেল? আল কাসরাতু ফাইল মুজাক্কার না মুয়ান্নাস? তো মিল হইল? হ্যাঁ, তোমরা পড়েছো না মিলে, যে ফাইল যদি কি হয়, মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তাহলে কি ফালাকাল কি আর, বুঝতে পার নাই? ফাইল যদি কি হয়, মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তাহলে কি ফালাকাল কি আর মুয়ান্নাসে হাকিকি হইলে ফাসেলা হবে অথবা হবে না, যদি ফাসেলা হয় তাহলে ফালাকাল খিয়ার,
আর ফাসা না হলে মুয়ান্নাস আনতে হবে। আর মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে ফালাকাল খিয়ার ইচ্ছে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা আনা যায়, বুঝছো না? হ্যাঁ, যেমন কি ছিল উদাহরণ ওখানে, তলা আশ-শামসু বা তলা আতিশ শামসু, দুটেই আশ-শামসু মুয়ান্নাসে গায়রে হাকিকি, সেমাই গায়রে হাকিকি না। তো এখন এই যে তলা মুজাক্কার নিয়ে আসতে পারবা তলা আশ-শামসু, বা মুয়ান্নাস নিয়ে আসতে পারবা তলা আত আশ-শামসু, তলা আতিশ শামসু। কথা বুঝে গেছি? তো আল কাসসাতু এটা মুয়ান্নাস না, হাকিকি না গায়রে হাকিকি? গায়রে হাকিকি। এজন্য কি লা ইয়াদখুলা ফের মুজাক্কার নিয়ে এসেছে, মুয়ান্নাস নিয়ে আসলেও চলতো, লা তাদখুলা হুল কাসরাতু এটাও হইতো। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আমাদের গ্রামার শেখা হচ্ছে, গ্রামার প্রয়োগ করাও হচ্ছে নাকি? এখানে মুসান্নেফ কি বলছে, 4 নম্বর ফসলে মুনসারিফের সংজ্ঞা দিল, এরপরে মুনসারিফের হুকুম, এরপরে গায়রে মুনসারিফের সংজ্ঞা দিল, এরপরে গায়রে মুনসারিফের হুকুম দিল, আর মধ্যখানে 9টি সবাব দিয়ে দিল। এখন 9টি সবাবের প্রত্যেকটার আলাদা আলাদা করে কি করবে, এখন আলোচনা করবে। আদল কাকে বলে, বুঝেছি না? ওয়াসফ কাকে বলে, তানেস কাকে বলে, মারেফা কাকে বলে, উজমা কাকে বলে, জমা কাকে বলে, তারকিব কাকে বলে, প্রত্যেকটা কি করবে এখন আলাদা আলাদা করে এখন আলোচনা করবেন। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আম্মাল আদলু, আম্মাল আদলু, সুতরাং আদল, সুতরাং কি আদল মানে আদল বলা হয় আদালা ইয়াদিলু, পরিবর্তন হওয়া, আদালা ইয়াদিলু কোন ভাবে হলো? পরিবর্তন হওয়া, কি হওয়া? পরিবর্তন হওয়া, বুঝেছো না? কি হওয়া? পরিবর্তন হওয়া। তো আদল মানে পরিবর্তন হওয়া, শাব্দিক অর্থ। এখানে আদল মানে কি, এখানে আদলের সংজ্ঞা কি, বুঝেছো না? তো আদলের সংজ্ঞা বলছে ফাহুয়া, আদল হলো তাগাইয়ুরুল লাফজি, তাগাইয়ুরুল লাফজি কোন মুরাক্কাব? হ্যাঁ, তাগাইয়ুর কোন ভাব থেকে? সিগা না, নামাজদার। তাগাইয়ুর মাসদার না সিগা হবে? তাফাউল মাসদার না, তাফাউল, তাকাব্বুল, তাকাব্বুল, তাগাইয়ুর, তাগাইয়ারা, ইয়াতাগাইয়ারু, তাগাইয়ুরান মানে কি হওয়া? পরিবর্তন হওয়া। হ্যাঁ, মানে কি হওয়া? পরিবর্তন হওয়া। তো তাগাইয়ুরুল লাফজি, লফজের পরিবর্তন হওয়া, তাগাইয়ুরুল লাফজি লফজের পরিবর্তন হওয়া, মিন সিগাতিহিল আসলিয়াতি, মিন সিগাতিহি আল আসলিয়াতি তার আসলি সিগা থেকে, মিন সিগাতিহি আল আসলিয়াতে। তো সিগাতিহি মুনাক্কাব হয়ে যাবে না, মুজাব মুজাব এর বেলা মৌসুফ, আল আসলিয়াতে এটা কি সিফাত, বুঝতে পারো নাই? সিগাতিহি, সিগা মুজাব আর হি মুজাব এলে, মুজাব মুজাব এলে মিলে কি হলো? মৌসুফ। তো সিগা এজাবত হচ্ছে হির দিকে না, তো হিটা কি মারিফা, তো মারিফার দিকে এজাবত হলে কি হয়ে যাবে? মারিফা হয়ে গেল না? তখন সিগা হির দিকে এজাবত কারণে সিগা কি হয়ে গেল? মারিফা হয়ে গেল। আর আসলিয়া এটাও কি মারিফা, তখন কি তার কি হবে? হ্যাঁ। তো সিগাতিহিল আসলিয়াতে, আসল মানে কি? আসল, মূল, মূল, মূল। তাহলে তাহলে অর্থ কি হবে? তার মূল সিগা থেকে, আগে কার তো করলাম সিফাতের অর্থ, আগে মানে মৌসুফের মধ্যে মুজা প্রয়োগ করলাম, এরপর কি সিফাতের অর্থ না, তার আসল সিগা থেকে, তার আসল সিগা থেকে, বা তার ওই সিগা থেকে যেটা আসল, দুটো অর্থ করতে পারো। কথা বুঝে গেছে? তো তাগাইয়ুরুল লাফজি লফজের পরিবর্তন হওয়া, মিন সিগাতিহিল আসলিয়াতি তার আসল সিগা থেকে, ইলা সিগাতিন উখরা, ইলা সিগাতিন উখরা অন্য সিগার দিকে, ইলা সিগাতিন, সিগাতিন উখরা, সিগাতিন উখরা এটা মুসিফাত না, উভয়টা কি নাকি? এটা সিগাতিন এটি মুন্নাস, উখরা এটিও কি মুন্নাস। ইলা সিগাতিন উখরা অন্য সিগার দিকে, আগে সিফাত করলাম উখরা, উখরা মানে কি? অন্য, আরেকটি। তো ইলা সিগাতিন উখরা অন্য সিগার দিকে। কথা বুঝতে পারছো? তাহলে আদেল কাকের সংজ্ঞা হলো আম্মাল আদল, আদেল বলা হয় ফাহুয়া সেটি হলো তাগাইয়ুরুল লাফজি লফজের পরিবর্তন হওয়া, মিন সিগাতিহিল আসলিয়াতি তার আসল সিগা থেকে, ইলা সিগাতিন উখরা অন্য সিগার দিকে। তার আসল একটা কি আছে? সিগা আছে,
তার আসলে একটা সিগা আছে। তো এই সিগা থেকে পরিবর্তন হয়ে অন্য একটা সিগাতে চলে এসেছে, আর একটা সিগা হয়ে গেছে, বুঝে গেছে না? এটাকে বলা কি? আদল। সংজ্ঞা বুঝছো? এখন কথা হলো যে আদল কাকে, কি বলছে, আসলি সিগা কোনটা, আসলি সিগা কাকে বলে, আসল সিগা কোনটা, আসল সিগা কোনটা, বুঝতে পারছো? আসল সিগা কোনটা, বুঝতে পারছো তো? আসল, আসল মানে কি? মূল। তো আসল সিগা হলো শব্দটাকে যখন তৈরি করা হয়, ওর যখন জন্ম হয়, তখন যেই সিগা থেকে তৈরি করা হয়েছে ওটা তার কি? আসল সিগা। কি বললাম? আরবরা যখন শব্দটাকে বানায়, তৈরি করে, শব্দটা কি করে? তৈরি করে। তখন তৈরি করার সময় তার যে রূপ ছিল, যে চেহারা ছিল, যে সিগাটা ছিল, যে ওজনটা ছিল, ওটা হলো কি তার আসলি সিগা। ওটা কি? তার আসলি সিগা। কথা বুঝতে পারছো? এই আসলি সিগা মানে জন্মের সময় যে সিগা ছিল ওই সিগা, তো ওই সিগা থেকে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? আর এক সিগায় চলে এসেছে পরে। মানে প্রথমে মানুষ এটাকে তৈরি করলো, তো তৈরি করার সময় যে সিগাটা ছিল সেটা হলো আসলি সিগা। তো এই সিগা ব্যবহার হতে 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 পরবর্তীতে কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তনটা কি হলো? পরে হলো। কোত্থেকে হলো? আসলি সিগা থেকে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। তো আসলি সিগা কাকে বলা হয়? হ্যাঁ, মূল গঠন করার সময় যে সিগারা ছিল ওটাকে কি বলা হয়? আসলি সিগা। বুঝেছো না? এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা বলতে পারো যে আসলি সিগা হলো কাইদিয়া যাকে চাহিদা করবে, কাইদিয়া যাকে চাইবে। মানে কাইদা বলবে যে এটা মূলত এটা ছিল, কাইদা বলবে। কে বলবে? কথা বুঝতে পারো নাই? যেমন কি কলা, কি কলা, এর আসল কি ছিল? কওয়ালা ছিল। তো এখানে কায়দা আছে না? কায়দার আলোকে জানতে পারলাম যে কলা এটা আসলে কি ছিল? কওয়ালা ছিল। তো কওয়ালা এটা হলো তার আসলি সিগা। কওয়ালা এটা কি? তার আসলি সিগা, মূল সিগা। ওটার থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? কলা হয়ে গেছে কায়দার আলোকে। বুঝেছে না? কথা বুঝতে পারছো? তাইলে আসলি সিগা কাকে বলা হয় বললাম? দুইটা সংজ্ঞা দিলাম, দুইটা কথা বললাম। সেটা কি? একটা হলো, একটা হলো যে মূল গঠনে যে সিগাটা ছিল সেটা হলো কি? আসল সিগা। হ্যাঁ, আবার বলতে পারো যে কায়দা যেই সিগাটার দাবি করবে, মানে কায়দা দাবি করবে আসলে এটা ছিল, আসলে এই শব্দটা এটা ছিল। তো কায়দার আলোকে যে সিগাটা পাওয়া যাবে ওটাকে হলো 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 কি? আসলি সিগা। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো এই আসলি সিগা থেকে অন্য সিগা কি হবে? পরিবর্তন হয়ে আসবে। বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। এখানে আরেকটি কথা মনে রাখবা। আসলি সিগার সংজ্ঞা তো দিলাম, এটা মনে রাখো। আরেকটি কথা মনে রাখো যে এই যে আসলি সিগা থেকে দ্বিতীয় আর একটা সিগাতে আসবে না, তো এই যে পরিবর্তনে আসবে, এই পরিবর্তনটা কায়দা ছাড়া পরিবর্তন হবে। কি ছাড়া? যেমন ধরো যে কলা থেকে, কওয়ালা থেকে কলা হলো। কওয়ালা ছিল মূলত, আসলে না। এন থেকে পরিবর্তন হলো কি? কলা। তো ওখানে কায়দা আছে না নাই? কায়দার আলোকে পরিবর্তন হয়েছে না? এটা হবে না। এখানে যে পরিবর্তনটা হবে কায়দা ছাড়া হবে। এখানে কোনো কায়দা থাকবে না। একটা ছিল, পরিবর্তনে আর একটা হয়ে গেছে, এমনিতে কোনো কায়দা নাই মধ্যেখানে, কি নাই? কোনো কায়দিয়া নাই, নিয়ম নাই। কথা বুঝে গেছে? আহ তাহলে কি যে কলা এটা কওয়ালা থেকে আসছে, তো এটা আদল হয়ে গেছে নাকি? বলা যাবে? যাবে না। কারণ কি ওখানে আদলটা কি হিসাবে হয়েছে? কিসের মাধ্যমে? কায়দার মাধ্যমে আদল হয়েছে। কায়দার মাধ্যমে আদল হইলে হবে না, কায়দা ছাড়া আদল হইতে হবে, পরিবর্তন হইতে হবে। কথা বুঝতে পারলাম? হুম। আম্মাল আদল, আদল বলা হয় ফাহুয়া তাগাইয়ুরু লফজে, লফজের পরিবর্তন হওয়া, মিন সিগাতিল আসলিয়াতি, আসলি সিগা থেকে, ইলা সিগাতিন উখরা, অন্য সিগার দিকে। এখানে কয়টা কথা বললাম? আসলি সিগা কাকে বলে একটা কথা বুঝেছ না? দ্বিতীয় কথা কি বললাম? যে পরিবর্তনটা যে হবে কায়দা ছাড়া হবে, পরিবর্তনটা যে হবে কায়দা ছাড়া হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর আলোচনা করব? আচ্ছা, আর একটা আলোচনা করি নাকি? হ্যাঁ। এই যে পরিবর্তনটা হবে দুই ভাবে হবে। কয় ভাবে? একটা হলো তাহকিকান, আর একটা হলো তাকদীরান। পরিবর্তনটা কয় ভাবে হবে? তাহকিকান, আর একটা হলো তাকদীরান। তাহকিকান আর কি? তাহকিকান আর একটা হলো তাকদীরান। কয় ভাবে হবে? তাহকিকান, তাকদীরান। তাহকিকান মানে হলো আসলেই পরিবর্তন হয়েছে, আসলেই কি?
এটা ছিল, এটার থেকে আসলে কি আছে, পরিবর্তন হয়ে আছে। আর তাকদিরান হলো আসলে পরিবর্তন হয়ে, ওটা ধরে নিয়েছি, মানে মেনে নিলাম, ধরে নিলাম যে হয়েছে। তাকদিরান আসলে কি হয় নাই, পরিবর্তন হয় নাই। কথা বুঝে গেল? তো তাহকিকান হলো, তাহকিকান আচ্ছা, এই যে যার থেকে আসল সিগা থেকে পরিবর্তন হলো অন্য আর একটা সিগাই না, তো আসল সিগাটার নাম হলো, যার আসল সিগা থেকে পরিবর্তন হলো, তা আসল সিগাটাকে বলা হবে মাদুল আনহু। কি বলা হবে? আদলুন থেকে মাফুলের সিগা কি হবে? মাদুলুন না? তো মাদুল আনহু মানে কি, যার থেকে পরিবর্তন হয়েছে। আর যেটা পরিবর্তন হয়ে আসছে পরে আসলো, এটাকে বলা হবে কি, মাদুল। কি বলা হবে? মাদুল। বুঝতে পারো নাই? আ তাহলে আসল সিগা যার থেকে পরিবর্তন হয়ে আসলো, এটার নাম কি? মাদুল আনহু, মানে তার থেকে পরিবর্তন হয়েছে। আর যেটা পরিবর্তন হয়ে আসলো পরে, এটার নাম কি? মাদুল। এটার নাম কি? মাদুল। তো তাহা কি কি হলো, যে যেটা আসলে কি হয়েছে, পরিবর্তন হয়েছে, এভাবে বলতে পারো। বা বলতে পারো যে তাহা কি কান পরিবর্তন হলো, যার মাদুল আনহুর উপর দলিল থাকে। কি থাকে? দলিল থাকে। মানে এখানে দলিল থাকবে যে এটা ছিল, এটা মূলত এখন যে সিগাটা আছে এটা মূলত এটা ছিল। যদি বলে এটা ছিল, তো দলিল কি? দলিল সঙ্গে সঙ্গে ওখানে কি দিয়ে দেওয়া হবে, দলিল থাকবে যে হ্যাঁ আসলে এটা এটাতে পরিবর্তন হয়ে আসছে, দলিল আছে। কি আছে? দলিল আছে, আসলে পরিবর্তন হয়ে আসছে। বুঝে গেছে না? এটা কি বলা হয়? তাহাকিকি। আদলে তাহাকিকি। তা আদলে তাহাকিকি কাকে বলা হয়? যার মাদুল আনহুর উপরে কি থাকবে? দলিল থাকবে। এখানে দলিল থাকবে যে হ্যাঁ এটা মূলত এটাই ছিল, দলিল যদি চাও দিতে পারবো। বুঝেছে না? তো দলিল থাকা মানে কি আসলে পরিবর্তন হয়েছে। আসলে পরিবর্তন না হলে দলিল থাকবে? থাকবে না। কথা বুঝে গেছে? আর আদলে তাকদীরি হলো যার দলিল থাকবে না। এটা আমি বলে দিলাম, এই সিগাটার আসল ছিল এটা, এই আসল থেকে এটা পরিবর্তন হয়েছে, দলিল দেন, দলিল নেই, বলছি মেনে নিতে হবে, শুনছি শুনে থেকে যাও, প্রশ্ন করিও না, দলিল চাইতে পারবো না। এখানে এখানে যা বলছি সেটা শুনে থেকে যাও। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, যদি দলিল চাইতে যাও বিপদে বুঝ যাবা। ঠিক আছে না? হ্যাঁ, এটা সামনে বলবো। তাহলে আদেল, আদাল, এটা কয়ভাবে হবে? আদল এটা কয় প্রকার হলো? আদলে তাহকিকি আর আদলে তাকদীরি। আদলে তাহকিকি আর আদলে তাকদীরি। আদলে তাহকিকি কাকে বলা হয় বললাম? হ্যাঁ, যার মাদুল আনহুর উপরে দলিল থাকবে, বা যার আসলের উপরে দলিল থাকবে, তার আসল সিগার উপরে দলিল থাকবে, যে এটা আসল সিগা ছিল, এটা দলিল চাইলে দিতে পারবো, দলিল আমার কাছে আছে, দলিল আছে যে এটাই তার আসল ছিল। বুঝেছ না? এটা হলো আদলে তাহকিকি। আর আদলে তাকদীরি কাকে বলা হয়? যার আসল সিগার উপরে বা যার মাদুল আনহুর উপর কি নাই, কোনো দলিল নাই, এমনিতে ধরে নিয়েছি, মেনে নিয়েছি যে হ্যাঁ এটা ওর থেকে আসছে, এটা ওর থেকে পরিবর্তন হয়েছে, ধরে নিয়েছি, এমনি মেনে নিয়েছি। কথা বুঝে গেছে? তাই বলছে আম্মাল আদলু, আদল বলা হয় ফাহুয়া তাগায়ুরু লফজি, লফজের পরিবর্তন হওয়া, মিন সিগাতিল আসলিয়াতি, তার আসলি সিগা থেকে, ইলা সিগাতিন উখরা, অন্য সিগার থেকে, তাহকিকান আও তাকদীরান, এটা পরিবর্তন হবে তাহকিকি, মানে আসলেই পরিবর্তন হবে, তার দলিল থাকবে, আও তাকদীরান, অথবা পরিবর্তন হবে তাকদীরি ভাবে, মানে তার কোনো দলিল থাকবে না, এটা মেনে নেওয়া হয়েছে। তাকদীর মানে কি করা? নির্ধারণ করা, মেনে নেওয়া। কথা বুঝতে পারলাম? তাহলে এখানে কয়টা কথা বললাম, যে আসল সিগা কাকে বলে, এবং পরিবর্তন হবে কায়দিয়া ছাড়া। আর আদলে, আদল হলো দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি বলা হয় যার মাদুল আনহুর উপরে আসল সিগার উপর দলিল থাকবে, আর আদলে তাকদীরি বলা হয় যার মাদুল আনহুর উপরে আসল সিগার দলিল থাকবে না। কথা ক্লিয়ার হলো? আর সামনে চলবে? হ্যাঁ, এই সুবহানাল্লাহ। আচ্ছা ধরো পিছন থেকে অর্থ ধরে না, একবার ভালো লাগবে, আর অর্থ করা লাগবে। ফাসলুন, ৪ নম্বর ফসল, আল ইসমুল মুরাব, ইসমে মুরাব আলা নাওয়াইনি, দুই প্রকার, মুনসারিফুন, এক নম্বরে কি মুনসারিফ, ওয়া হুয়া, আর সেটি বলা হয় মা লাইসা ফিহি সাবাবানি, যার মধ্যে দুইটি স্বভাব হবে না, আও ওয়াহিদুন, অথবা এমন একটি স্বভাব হবে না, ইয়াকুমু মাকামাহুমা, যেটা ওই দুইটি স্বভাবের স্থানে স্থলাভিষিক্ত হবে, মিনাল আসবাব বিতিসাআতি, ৯টি স্বভাবের মধ্য থেকে, কাজাইদিন, যেমন কি জাইদিন, ওয়াইসাম্মা আল ইসমাল মুতামাক্কিনা, এর নামকরণ করা হয়েছে ইসম মুতামাক্কিন করে, ও হুকমুহু, এর হুকুম হলো আইয়াদ খোলাহুল হারাকাত সালাসু, 3 হারকাতই তাতে প্রবেশ করবে, মা তানবিন, তানবিন সহকারে,
তাকুলু তুমি বলবে যা আনি জাইদুন ওয়া রাআইতু জাইদান ওয়া মারারতু বিজাইদিন। ওয়া গায়রু মুনসারিফিন ২ নম্বর হলো গায়রু মুনসারিফ। ওয়া হুয়া আর গায়রু মুনসারিফ বলা হয় মা ফিহি যার মধ্যে থাকবে সাবাবানি ২টি স্বভাব, আও ওয়াহিদুন অথবা একটি স্বভাব থাকবে, মিনহা নরিশার মধ্যে থেকে এমন একটি স্বভাব থাকবে ইয়াকুমু মাকামাহুমা যেটা ২ সাহাবের স্থলাভিষিক্ত। ওয়াল আসবাবু তিসআতু আর ৯টি স্বভাব হলো হিয়া সেগুলো হলো আল আদলু ওয়াল ওয়াসফু ওয়াত তানিসু ওয়াল মারিফাতু ওয়াল উজমা ওয়াল জামউ ওয়াত তারকিব ওয়াল আলিফু ওয়ান নুনু যায়দাতানি ওয়া ওয়াজনুল ফিলি। ক্লিয়ার? ওয়া হুকমুহু এর হুকুম হলো গায়রু মুনসারিফের হুকুম হলো আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু তাতে কাসরা প্রবেশ করবে না, ওয়াত তানবিনু এবং তানবিনও প্রবেশ করবে না। ওয়া ইয়াকুনু ফি মাওযাইল জাররি আর জারের স্থানে হবে মাফতুহান জবরযুক্ত আবাদান সর্বদা। তাকুলু তুমি বলবে যা আনি আহমাদু ওয়া রাআইতু আহমাদা ওয়া মারাতু বি আহমাদা। আম্মাল আদল সুতরাং আদল বলা হয় ফাহুয়া সেটি বলা হয় তাগাইয়ুরুল লফজি লফজের পরিবর্তন হওয়া মিন সিগাতিহিল আসলিয়াতি তার আসলি সিগা থেকে মূল সিগা থেকে ইলা সিগাতিন উখরা অন্য সিগার দিকে তাহকিকান আও তাকদিরান সেটা তাহকিকি হবে অথবা তাকদিরি হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।